আমাদের আজকে আলেম ওলামারা, আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলেই বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না, আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি 90 দশকের কথা বলতেছি। সর্বপ্রথম আমার বিদেশ সফর 90-তে শুরু হয়। আমি সৌদি আর দুবাই সফর করতেছিলাম, তাবলিগি সফর। এখন ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে। তার নাম হলো ইয়াসের শাহবান। তার সাথে আমার সাক্ষাৎ 2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি। তো বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম, কিসের তথ্য? বলে, আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। তো আমি জিজ্ঞাসা করছি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণেই ভাবছি সে আমার প্রতিবেশী, তার সাথে ঝগড়ায় জড়ানো আমার ঠিক হবে না, কেননা আমি ইসরায়েলের ভিতরে থাকি, বাবে লুদে থাকি, যেখানে দাজ্জালকে কতল করা হবে। তো আমি হাসতে হাসতে বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় নাই। বলে, সেইটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তো আমি বললাম, এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, কসম খোদার, আমার কাছ থেকে তথ্য নেন। শুধু খ্রিস্টান ইহুদিদের কিতাবে না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে, বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। না 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 না, আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাইতে পারবো। বিশ্বাস হয় না আপনাদের? বলি তর্জমা করতে, তো আপনারাও তর্জমা করবেন যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমার কাছেও এটার একটা তর্জমা আছে। আমি এই তর্জমা করব না যেটা আপনারা করেন। সূরা আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা আছে। আল্লাহ যেন প্রত্যেকটা নেয়ামত বলে বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যেটার তর্জমা আমি করি যে, বল মানুষ তুই আমার জন্য কি করলি? আমি তো সমুদ্রের নিচে তোর জন্য প্রবল তৈরি করলাম, তুই আমার জন্য কি করলি বল? তুই তো বিজ্ঞান বিজ্ঞান বলিস, বিজ্ঞান তো 24 ঘন্টা একবার ডায়ালিসিসের ক্ষমতা রাখে না। আমি তো ডেলি সুস্থ শরীর রাখার জন্য ডেলি 36 বার তোর ডায়ালিসিস করি, বল তুই আমার জন্য কি করলি? আমি যুবকরাও জিগাই, মা বোনদেরকেও জিগাই, বলেন আমরা কি করলাম? আমি এটাই আজকে আপনাদেরকে অল্প সময় বুঝাবো। 11টা বাজতে চলছে, এত রাত পর্যন্ত ওয়াজ করার আমার অভ্যাস নাই। যদি অনেক আগে বসায় দেয় হয়তো এই পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু যখন বসাইছেন এই 11:15টায়, আমার মেশিন অফ হয়ে গেছে, এটাকে আর ওপেন করা সম্ভব হবে না। বিদায় কম সময়ের ভিতরে শেষ করব। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গি বলতে পারেন। এই বিবেকওয়ালা মানুষটা, বুদ্ধিওয়ালা মানুষটা, বিদ্বান মানুষটা, ওর বাবা উচিত চতুর্দিকে চোখ বুলায়া, আল্লাহ তো এই জন্যই দৃষ্টি আকর্ষণ করছেন, এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলে আল্লাহই জি বলতে চাইতেছেন, ও মানুষ সারাদিন তোরে চোখ দিছি কেন? তুই একটু ভুলায়া দেখিস না, সৃষ্টির দিকে একটু চোখ বুলায়া দেখ না। আমি সৃষ্টিকে দিছি কি আর তোকে দিছি কি? তুই একটু চোখ বুলায়া দেখ। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের উচ্চতা দেখ। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল বিহারি, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। তুই দেখলে কিছু কি বুঝে আসে না তোর?
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চেয়েছিলেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা ইয়াদুল্লু আলা কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। হায় হায়, পদচিহ্ন দেখা যদি তুই কিছু বুঝিস, তুই আকাশ দেখা বুঝিস না কেন? পদ যে চিহ্ন দেখা যদি তুই পদচারী বুঝিস, তো এই সূর্য দেখা বুঝিস না কেন? এই পাহাড় দেখা বুঝিস না কেন? এই সমুদ্র দেখা বুঝিস না কেন? এই জমিনটা বাসমান, এটা দেখা বুঝিস না কেন? যদি বাসমান না হইতো পাইপ গাললে পানি উঠে তো উঠে করতে পার। বোঝা গেল নিচে পানি পানি, যার কারণে যেখানেই গাড়ি ওইখান থেকে পানি ওঠে। একটা স্তর আছে জমিনের ভিতরে, যেখানে পাইপ যাওয়ার পরে আর মোটর লাগাইতে হয় না, পানি নিজে নিজে উপরে আসে, এমনকি 20 তলা পর্যন্ত যায় নিজে নিজে পৌঁছে। জিজ্ঞাসা করে শিক্ষিত লোকগুলাকে, নাই জমিনে একটা স্তর, ওইখানে পাইপ নিয়ে যাওয়ার পরে মোটর লাগাইতে হবে না আপনার, 24 ঘন্টা পানি উঠবে 20 তলা পর্যন্ত। আপনার ট্যাঙ্কি বইরা সারাদিন পানি পড়তে থাকবে, ও উঠতে থাকবে, ও উঠতে উঠতে ক্লান্ত হবে না, আপনি ওকে থামাইতে থামাইতে ক্লান্ত হয়ে যাবেন। পানির নিচে বিছায়া রাখছেন। আমাদের একটু ভাবা উচিত, এই শরীরটা পরিচালনার কি কোনো রীতি নাই? এটা কি নিজের ইচ্ছা মতো চলবে? বুঝাইতে পারলাম? বুঝে আসলো? উচিত জ্ঞানীদের ভাবা। কিন্তু আফসোস এটাও তো, যে যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহকে ভুলা যায়। বিদ্যা পাইলো তো আল্লাহকে ভুলা গেল, পদ আলা পদ পাইলো তো আল্লাহকে ভুলা গেল, টাকা আলা টাকা পাইলো তো আল্লাহকে ভুলা গেল, আধিপত্য আলা আধিপত্য পাইলো তো আল্লাহকে ভুলা গেল, যুবক যৌবন পাইলো তো আল্লাহকে ভুলা গেল, নারী নারীত্ব পাইলো তো আল্লাহকে ভুলা গেল, রূপসী রূপ পাইলো তো আল্লাহকে ভুলা গেল। হয় আল্লাহ এই চিৎকারও কোরআনে দিয়েছেন, এই চিৎকারও কোরআনে আছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, বড় শখ করে তোরে তৈরি করছিলাম। আল্লাহ কিন্তু বড় শখ করেই আমাদেরকে তৈরি করছেন। এক কথার থেকে বোঝা যায় যদি একটু বাবা হয়। ফেরেশতা বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো গুণগানের জন্য যথেষ্ট, কেন বানাবেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। গুণগানে তো আমরাই যথেষ্ট, কেন বানাবেন? আল্লাহ মনে হয় ভালোবাসেই আমাদেরকে তৈরি করছেন। শুধু কোরআনের এই আয়াত থেকে না, আমি ডাইরেক্ট হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ কোন পর্বে বলছিলেন, ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ তোকে আমি বড় ভালোবাসি। আল্লাহ বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, তারপরে আমাদের কাছে আবেদন করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখ, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। যুবন, আমি যুবক, তোকে আমি যৌবন দিছি ভালোবাসা, নাহলে মার পেটের থেকে তুই আসছিলি নিশ্চয়, নড়াচড়া করতে পারতি। আমি তোকে যৌবন দিছি ভালোবাসা, তুইও তো যৌবনে আমাকে একটু ভালোবাসা দেখ, একটু ভালোবাসা দেখা আমাকে, যে তুইও আমাকে ভালোবাসস। ও মেরে দোস্ত, সত্য এটাই। আজকে বুঝের ভুল এটাই, সব স্বীকারোক্তি দিতে রাজি, কিন্তু আমি যে একটা মেশিন এটা স্বীকার করতে রাজি। ২৫০০০ মানুষ যদি ২৪ ঘন্টা আল্লাহর রহমতের সাথে আমাদের অঙ্গগুলা সংযুক্ত না হইতো, খোদার কসম আমাদের অঙ্গগুলা কোনো যান্ত্রিক জিনিস দ্বারা পরিচালিত না। যদি বিজ্ঞান বলে এটা এটা দ্বারা পরিচালিত, আমি বিজ্ঞানকে প্রশ্ন করতে রাজি, আমি প্রশ্ন করতে বিজ্ঞানকে রাজি, অনেকগুলা প্রশ্ন করতে পারি। আমার বিশ্বাস ডব্লিউএইচওর কাছে এটার কোনো জবাব নেই। আমাকে ডব্লিউএইচও চিনাইতে হবে না। রাগ হয়ে গেলেন? আমাকে কেউ অন্য ব্যাখ্যা করেন না, আমাকে চিনাইতে হবে না। আমি প্রতি বছরই 2-1 বার ডব্লিউএইচওর ভিতরেও যাই, আবার নিচে দিয়েও যাই। আমাকে ডব্লিউএইচও চিনাইতে হবে না। আমি ওর মেন বিল্ডিং চিনি, আমেরিকা কোথায় থাকে। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাসের সফর ছিল আমার, তাবলিগি সফর। আমাকে বুঝাইতে হবে না।
আমাকে বুঝাইতে হবে না, আমি WHO কে প্রশ্ন করতে পারি যে বলো কোন অঙ্গটা কি দিয়া চলে। যদি বলে হার্ট চলে বাল্ব দিয়া, আমি প্রশ্ন করব শিক্ষিত মানুষগুলাকে বাল্ব চলে কি দিয়া। দেখেন WHO কাছে অ্যান্সার আছে কিনা। বাল্ব কি দিয়া চলে? চোখ দেখে আমি বলবো কি দিয়া দেখে, উপাদান কি বলো? WHO কাছে চোখের কোনো উপাদান নাই। কান শুনে আমি জিজ্ঞেস করব উপাদান কি বলো, বলবে উপাদান জানি না, উপাদান কিচ্ছু নাই। সহজ জবাব ছিল আল্লাহর রহমতের কানেকশন এখানে আছে, সংযোগ আছে। তো কান শুনে, যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো শোনা ব্যক্তিটা শোনে না। হাজারো আছে, রহমতের সংযোগ এখানে আছে, বিদায় চোখ দেখে কখনো সংযোগ বিচ্ছিন্ন হয় তো দেখুন তো ব্যক্তিটা এখন আর দেখে না। নাম বলবো বাংলাদেশের 2-4 জনের, আপনারা না চিনলেও রাজনীতিবিদরা চিনতে পারে। আমি চিনি 2-4 জনকে, 2-4 ডজনকে চিনি, অনেককে চিনবে, নাম বলবো না, কিন্তু সত্য এটাই। বিজ্ঞান সারাদিন তালাশ করে কেন নষ্ট হলো, কেন দেখেন না, কেন দেখেন না, তো সান্ত্বনামূলক কিছু শব্দ ব্যবহার করে, কোড ওয়ার্ড। আপনার মনে হয় এটা হয়েছে ওইটা হয়েছে, আসলে সত্য এইটাই যে রহমতের সংযোগ কেটে গেছে, সবকিছু ঠিক আছে তারপরও দেখে না। 24 ঘন্টা এই শরীরের সাথে রহমতের সংযোগ। এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইছে, মানুষ রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোর উপরে আমার রহমত নাজিল হইতে থাকে। আমি রহমতের সংযোগ লাগায় রাখছি, বিদায় চোখ এক ক্যামেরা দিয়া দেখে না, 13 কোটি ক্যামেরা দিয়া দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কত কোটি? 26 কোটি ক্যামেরা দিয়ে আপনারা দেখেন, 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে। আল্লাহ বলে 24 ঘন্টা রহমতের নাজিল হইতে থাকে তোর উপরে। কিন্তু আল্লাহ আরেকটা কথা বলছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তা সত্ত্বেও ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসানই ছিল, দয়ার বদলা বিচারে দয়াই। বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি 24 ঘন্টা দয়া করা যাইতেছি। ও নারী ও পুরুষ, তোদেরও আমার উপরে দয়া করা দরকার ছিল, কিন্তু 24 ঘন্টা তুই আমার দিকে মাসিয়াত নাফরমানি পাঠাইতে থাকিস। আমি প্রতি উত্তর করি না, শুধু তাকায় থাকি, না বেরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি যে হায় তুই করতেছিস তো করতেছিস কি। রহমতের বিপরীতে মাসিয়াত, রহমতের বিপরীতে নাফরমানি। কি আমরা 24 ঘন্টা নাফরমানি করি না? হ্যাঁ হ্যাঁ, কতটুকু করি বলেন, কতটুকু? যদি নাফরমানি করতাম ঠিক আছে, স্বীকারোক্তি দিতেছি, কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও তো পাওয়া যাবে না যে স্বীকারোক্তি দিতেছে যে আমি নাফরমানি করি মালিক, নাফরমানি বেশি করি। হায় হায়, আমার করাটাও তো নাফরমানি হয়। আমি করলেও যেই জিনিস যেমন করা অমন না করাটার নামও নাফরমানি। আমার করাটাও তো করা না, তারপরও তো একজন পাওয়া যাবে না যে ঘুমানোর সময় উজু কইরা বিছনাতে বসাই, জায়নামাজের প্রয়োজন হলো না, বিছনাতে বসেই হাত দুটা উঠায় বলল, মালিক সারাদিন শুনছি তোর রহমত আমার উপরে বর্ষিত হইতে থাকে, আমি সারাদিন নাফরমানি করতে থাকি। মালিক উচিত যদিও ছিল না যে আমি রহমতের বিপরীতে তোর কাছে নাফরমানি পাঠাবো, মাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে কোনোদিন আর উঠবো না। 2 মিনিট আল্লাহর কাছে তওবা করে ঘুমায়, এরকম একজনও মনে হয় এই মজলিসে পাওয়া যাবে না যে 2 মিনিট তওবা করে ঘুমায়। কি রাগ হয়ে গেলেন? 2 মিনিট একটু ভাবেন,
ওয়াজ তো সারা জীবনই শুনলেন, আমি বক্তাও না, তারপরও যেন কেন নিয়ে আসে এটাও জানি না। একটু ভাবেন, 24 ঘন্টা আল্লাহর রহমত, রহমতি ইলাইকা নাযিল। হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। ওয়া মাসিয়াতু ইলাইকা সা'i, 24 ঘন্টা তুমি নাফরমানি থ্রো করতেছ, পাঠাইতেছ। ওয়া নাযিরুন কাইফা ওয়া আনা নাযিরুন কাইফা তা'মালুন, আর আমি দেখা দেখা তাকায় তাকায় দেখি, হায় মানুষ তুই করিস তো করিস কি, ও নারী তুই করিস তো করিস কি, ও যুবক তুই করিস তো করিস কি, ও শিক্ষিত মানুষগুলা তুই করিস তো করিস কি, ও এডুকেশন পার্সন তুই করিস তো করিস কি। প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ সম্বোধন করে, তুই কি করিস, এটা কি করতেছিস? 24 ঘন্টা আমার রহমত। হায় হায়, কত হাসপাতালেতে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন, উইদাউট পে, কোনো 1 টাকাও চান না। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়। বিদায় আসেন, জায়গায় চলে আসি। যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয়, আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন, এটার কোনো নীতিমালা নাই। হ্যাঁ হ্যাঁ, মানেন না মানেন না? কি মনের থেকে না শুনবেন না তারপরে ভুলে যাবেন? হ্যাঁ, আজকে পেরেশান এই জন্যই, আমরা এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই, যে মানুষ সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের ধরা, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তো ডিজিটাল চিড়াখানাই যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, বন্য প্রাণী ওই ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশেই সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা রীতি আর নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে, যুবক যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা, তোকে দেখলে লজ্জা পাবো। কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না, বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ভিতরে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য
এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হইতে পারে না। আপনি যদি বলবেন শিক্ষিত লোকগুলো আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, গায়রা দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী কেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না। এই জন্য ওরটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওরটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো। হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা প্রত্যেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়া হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন, আর না হলে দিন দিতেন না। এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন। যদি আগেরটা মানেন পরেরটা মানতে হবে, দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হইল তো খোদার কসম এটা সুখী হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো? কি শুনেন নাই মনে হয়? টাকা ছুপা কথা তো না, ঠিক না? তাইলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। করটিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে, আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে, নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহুত যেতেছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয় তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন, দিন সুখ আনে। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে, এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বইলা দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা কোত্থেকে শেষ হবে? জানেন, আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী আর কি। আকবরও তো একটা সিফত। কত বড় আল্লাহ! হ্যাঁ, কত বড়, কত বড়, বিশাল। কতটুক বিশাল? আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই,
আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। ওয়ায়ুনাজি রব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতায় বলছিলেন, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে, ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারতো না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি আপনি বলেন সিজদায় মারা গেছে? আসলে না, ও কিয়ামতের দিন সিজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সিজদার থেকে উঠবে আর বলবে, মা সাজাদনা হাক্কা সুজুদিক, মালিক তারপরও সিজদায় মন ভরে না, তারপরও সিজদায় মন ভরে না। যেমন ইহরাম পরা লোক যখন মারা যায়, হাদিসে আছে, ইয়ামি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে। আসলে এটা দুনিয়ার স্মৃতি, দুনিয়াওয়ালারা দেখছে, আসলে ও মারা যায় নাই। ও তো চিরজীবনের জন্য যে আসছি মালিকের ঘরে, আর ফিরা যাব কেন, এইখান থেকে গায়েব হয়ে যায়। এহরাম পরেই গায়েব হয়ে যায়। ও এহরাম পরে গায়েব হয়ে গেছে, দুনিয়ার পোশাকটা আমাদের হাতে উঠায়া দিছে। যেরকম আমরা বলি চোর বাইগা গেছে, লঙ্গিটা রেখা দিছি, ও আমাদেরকে দুনিয়ার পোশাকটা দিয়া ওই এহরাম নিয়ে চিরদিনের জন্য গায়েব হয়ে গেছি। কেননা আসছি আল্লাহর দিদারে। হজ হইল দিদার। কি হজ? কি? এই জন্য তো ঘরের চতুর্দিকে ঘুরে। আরে যদি জিজ্ঞেস করেন ঘরের চতুর্দিকে ঘুরিস কেন, যদি দেখি এর লেগা করতেছি। যদি 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 যুবকরা ভালো বুঝবে, বুড়ারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন, ঠিক না? যুবকরা মাঝে মাঝে গলির এই গলি এই গলি ঘুরে, ঠিক না? ঘুরার উদ্দেশ্য খিরে ঠাটা ভাঙ্গা রোদ্রে তুই ঘুরোস কেন? তো মুস্কি মুস্কি হাসে, কয় যদি দেখি। ওইখান থেকে আবার চলে যায় সাফা, আবার চলে যায় মারওয়া। আরে এত উপরে উঠলি কেন? দিদার দেখতে চাই, তাই দেখতে চাই, একটু উপর থেকে চাইকা দেখি দেখা যায় কিনা। ওইখানে যখন শেষ তো চলে যায় মিনা আরাফায়। ওইখানে তো উপরে উঠেও দেখলাম, চতুর্দিক দিয়ে ঘুরেও দেখলাম, দেখা তো হইলো না। খোলা আকাশে চলে আসছি, মনকে বুঝাইতেছি, আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে, সে তো দেখবেই দেখবে। এটার নাম দিদার। হজ মানি দিদার। আপনারা তো জানেন না কোনটারে কি বলে। রোজা মানি এশক, রোজা মানি এশক। এশক বোঝেন? বুঝেন না মনে হয়, ঠিক না? এশক মানি কি? মোহাব্বত, এটাই তো কইবেন, ঠিক না? না না না, এশক মানি দুইজনে একজন হয়ে যাওয়া। কয়জনে? আল্লাহ খায় না, বন্ধও খায় না। কিরে খাওয়ান দিয়া বাজার বড়া, কয় না খাবো না। ক্যা? রোজা রাখছি। রোজা আল্লাহও খায় না, আমিও খাই না। এশক, এশকের পরে দিদার। এই জন্যই ফেরেশতারা বলছিল, মুসল্লি যদি জানতো তাহলে কিয়ামত পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। এই দিন দিছেন আল্লাহ এই ছোট জীবনটাকে সুখী বানানোর। কিন্তু প্রশ্ন চলে আসলো, আল্লাহ তোমার দিন নিব তো নিব কি করে? তোমার কথা তো শোনা যায় না, তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোমার 99 সিফতের বর্ণনা তো দূরের কথা, একটা দিয়েই শেষ করা যাবে না।
সৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, রহিমের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুস মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, সালামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুহাইমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আজিজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, জব্বারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور বর্ণনা দিয়া শেষ করা যাবে, কিন্তু এই মানুষটা কিভাবে পরিচালিত করবে নিজের এই শরীর নামের মেশিনটা, যেটা দ্বারা অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবে, সে যেন সুখে থাকে, সম্পর্ক নিয়েও গুলা সুখে থাকে, নিজেকে নিয়েও সুখে থাকে, আর ওই চিরদিন কি করে সে সুখ অর্জন করতে পারে, ওই জায়গা হয় ওই জান্নাত অর্জন করতে পারে। যুবক, হায় হায়, সাময়িক যৌবনকে বিসর্জন দিয়া চিরদিনের যৌবন হারায় ফেলতে চাইতেছে। যৌবন থাকে তো মানুষের দুনিয়ায় কয়দিন থাকে? কয়দিন থাকে জিজ্ঞাসা করো তোমাদের বিজ্ঞানকে, কয়দিন থাকে? 15 বছর বয়স থেকে শুরু হয়, হয়তো 50 পর্যন্ত থাকে, আর পরে আর থাকে না। আরে যদি 60ও থাকলো, তার থেকে বাদ দাও কয় বছর থাকে? 60 পর্যন্ত যদি যৌবন থাকে, 15 বাদ দিয়া দাও, তাইলে কত থাকবে? 45 বছর। এই 45 বছরের যৌবন দিয়া তুমি চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। আল্লাহ রসুল তো বলছে আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। ভাই যুবক, এই 45 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন তো কোরআন আমার কানে বলতে চায়, ফামা রাবিহাত তিজারাতুহুম, ও যুবক তোর ব্যবসা লাভজনক হলো না। দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, মানুষ এই 60-70 বছরের জীবন দিয়া চিরদিনের জীবনে সুখ হারাইতে চাও? ও নারী, দুনিয়ার সামান্য ব্র্যান্ডের কাপড় দিয়া ওই কাপড় হারাইতে চাও, যেটা সবচেয়ে লো লেভেলের, সবচেয়ে কম দামের ব্র্যান্ড, কম দামের কাপড়, যার ঘের হবে, লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, যেটা আল্লাহ আলোর সুতা দিয়ে বানাবে, 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহ রসুল জান্নাত চোখে দেখায় আমাদেরকে। বিদায় ওই মানুষ সহজে কি করে পায়, এটার জন্য আল্লাহ সহজ করছেন, এক ব্যক্তিত্বকে, বন্ধুকে পাঠাইছেন, নিজের বন্ধু, শুধু বন্ধু না, যার সাথে আল্লাহর ইশক ছিল। ইশক কি ছিল? মোহাব্বত না, মোহাব্বত তো ছোট জিনিস। ইশক কি ছিল? ইশক ছিল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বলি এটা তো ইসলামী মহাসম্মেলন না, সেটাই আমার সবচেয়ে বেশি ব্রেনে বাজে বাংলাদেশে। কোথাও ওয়াজ, কোথাও মহাসম্মেলন, কোথাও এটা, কোথাও সেটা, খুব কমই হয় বাংলাদেশে। শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, এইগুলো হওয়া দরকার। আর কত ইসলামী মহাসম্মেলন হবে? ইসলামী মহাসম্মেলনে ইংলিশ করেন, এই শব্দ দেখে অনেকের কান খাড়া হয়ে যায়। আমরা তো শব্দ সিলেক্ট করতে জানি না, এটার ইংলিশ করেন, আপনার মোবাইলে দিয়ে দেখেন ইংলিশে কি আসে, অনেকের কান খাড়া হয়ে যায়। কিন্তু সারাদিন ওয়াজ হইতেছে, লিখে দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, এটাকে ইংলিশ করেন, দেখেন কি দাঁড়ায় ইংলিশ।
শিক্ষিত লোকগুলোকে জিজ্ঞেস করেন। হওয়া উচিত ছিল শানে রসুল, সিরাতুন নবী। আমার বিশ্বাস, আমি সিলেটও বলে আসছি এবার, যে আমি পদ্ধতির বিরুদ্ধে, আর কিছুর বিরুদ্ধে না। আমাদের দেশের পদ্ধতির বিরুদ্ধে। কেউ তো ভাবে সিরাত, কেউ তো ভাবে মিলাদুন নবী, একদিন কিছু একটু চিৎকার টিৎকার দিলেই মিলাদুন নবী শেষ। এটাই নবীর শান, ঠিক না? আমি পদ্ধতির বিরুদ্ধে, আমি মিলাদের বিরুদ্ধে না। মিলাদ বোঝেন? আবার মিলাদ ওইটা বোঝেন না যে ইয়া নবী সালাম আলাইকুম। মিলাদ মানি হলো জন্ম, অস্তিত্ব, অস্তিত্বের বিরুদ্ধে না। আল্লাহ রসুলের জন্মের বিরুদ্ধে না। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় পা রাখছেন ওদিন ঈদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? কিতাব পড়ে দেখেন, সৃষ্টির বাদশাহ জমিনে পা রাখতেছে, ঈদ হবে না তো হবে না কেন? আমার তো মন চায় যে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল নবীর সুরত। আল্লাহ আমাদেরকে কিরকম নবী দিয়েছেন, তার চেহারা কিরকম ছিল, তার সুরত কিরকম ছিল, সিরাত, নবীর আদর্শ, নবী কেন আসলেন, উম্মত এটা জানো। নবী আমাদেরকে কি দিছেন এটা জানো, কি দিতেছেন এটা জানো, কি দিবেন এটা জানো। তারপরে যেন সবকিছু জানার পরে যুবক উপর দিকে মুখ উঠায় এই কথা বলতে পারে, নারী বলতে পারে, পুরুষ বলতে পারে, সবাই যেন বলতে পারে হায় আফসোস, এত দিল আমি তো কিছুই দিলাম। তার ভিতর থেকে যেন এই আফসোস বাহির হয়, হায় এত দিল আমি তো কিছুই দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমার বিশ্বাস যদি যুবকের ভিতর থেকে শোনার পরে এই শব্দ বাহির হয় যে আমি তো কিছুই করতে পারলাম না, যেরকম ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে মা আবাদনা হাক্কা ইবাদাতি, আপনার শান মোতাবেক বন্দেগী হয় নাই, এই আওয়াজ বাহির হইতে দেরি, আমার বিশ্বাস ওই যুবক জুনায়েদ বাগদাদি না, আরে কি বলে, চিটা বলে গেলাম, চিটাগাঙ্গে না মাজার আছে, বাইজিদ বুস্তামি 18 বছর বয়সে যেরকম অলি হইছেন, ওই যুবকের চিৎকারে ওরকম অলি হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ 18 বছরে অলি হয়েছে, 18 বছরে। 20 থেকে 21 বছর বয়সে এক বৈঠকে তার হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ওই বৈঠকে কে? খ্রিস্টান পাদ্রী 5 লক্ষ এক বৈঠকে খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। মাত্র 20-21 বছর বয়স, 18 বছর বয়সে উনি হয়ে গেছে। উচিত ছিল এটা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। আফসোস আমাদের দেশে এটা হয় না। 1 তারিখ থেকে হওয়া উচিত, আর যদি না হয় তো 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হওয়া উচিত। আপনার রাগ হয়ে যায় না। আমি দুনিয়ার এক দেশে গেছি, আরব দেশে, ওই দেশে 40 দিন হয়। কি তা না, আমি ওইখানে ছিলাম, আমি দাওয়াতি মেহমান ছিলাম, আমার বয়ান ছিল ওইখানে। আজমদের মধ্য থেকে আমারই, অনারবদের মধ্য থেকে আমারই বয়ান ছিল এখানে সুদানে। আমার বয়ান ছিল আরবিতে, জানি না নেটে আছে কি নাই। 40 দিন পর্যন্ত যে আসে নবীর সুরত শোনায়, নবীর সিরত শোনায়, নবীর শান শোনায়, নবী কেন আসলেন এটা শোনায়, নবী আমাদেরকে কি দিলেন এটা শোনায়, কি দিতেছেন এটা শোনায়। আমি আনতে পারি আপনাদের এখানে ওই লোকগুলা, হায় এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন নবীজি এখনো কবরে পড়া উম্মতের জন্য কাঁদেন। এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমি আনতে পারি পুরা জামাত, এখানে পুরা জামাত স্বপ্নে দেখছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার বাংলাদেশের উম্মত বড় সাদা সিধা, বড় সরল সহজ, হাওয়া যেই দিকে দেখে ওই দিকে দৌড়াইতে শুরু করে। যে যেরকম ভাবে পারে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আমরা সাদা সিধাই
কেননা বাংলাদেশে ইসলামও আসছে সাহাবায়ে কেরামের চেহারা দেখা। বাংলাদেশে যুদ্ধের বিনিময়ে ইসলাম আসে নাই, বাংলাদেশে সাহাবাদের চেহারা দেখা ইসলাম আসছে। যদি বিশ্বাস না হয় ইতিহাস উঠান, আমি নাম সহ বলতে পারি। আল্লাহ রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায় বসা, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত দেখা বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হয়েছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে চলে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে এখনো 2 সাহাবী বাংলার জমিনের নিচে ঘুমায় আছে, কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের সাথে ইনশাআল্লাহ মিলবে। বাংলাদেশের মানুষ সাদা সিধা, সরল সহজ। বাংলাদেশের মানুষ হায় হায় শাহজালালকে দেখা মুসলমান হয়ে গেছে, 12 আউলিয়াকে দেখা মুসলমান হয়ে গেছে। নারায়ণগঞ্জের মানুষ আবু তায়ামা রহমতুল্লাহ আলাইকে দেখা সোনারগাঁয়ে যার মাদ্রাসা আছে 1268 সনে, যেখানে তিনি হাদিসের 10 দিছেন, যেই সোনারগাঁর সম্পর্ক 1268 সনে মদিনা মুনাওয়ারার সাথে ছিল। ওনার মাদ্রাসা শুরু হয়েছে দাওরাতুল হাদিস থেকে, নিচের দিকে পড়ে আসছে। উনি নিচের থেকে শুরু করেন নাই, উনি বুখারী থেকে শুরু করছে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাই সোনারগাঁর থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ওই নূরের লকির ছিল। যখন হাদিস পড়াইতেন তো ডাইরেক্ট মদিনার সাথে যে কানেক্টেড হতো। 1268 সনে, আজ থেকে 800 বছর আগে। বাংলাদেশের মানুষ সাদা সিধা। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে ওই দিন শিখাইতে। আসেন, যদি সুখে থাকতে চাই, চির শান্তির জায়গা যদি নিতে চাই। খুঁটি আমাদের বড় মজবুত, খুঁটি আমাদের বড় মজবুত, খোলার সময় নাই। খুঁটি আমাদের বড় মজবুত। আল্লাহ রসুলই বলছে আনতা রব্বুল করিম আনা নবীর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। কেননা আমি হারিসুম বিল মুমিনিন, আমি রউফ ও আমি রহিম। আমার মন মানবে না আমার উম্মত জাহান্নামে কিভাবে চলে যাবে। তো আল্লাহ বলছে বন্ধু লা ইউখসিকা ফি উম্মতি, আমি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আমি একটু আগেও বলছি, এখনো বলতেছি, কোরআনের এক জায়গা এক হাদিস আমাকে বুঝায়। আপনি এটা ভাইবেন না আল্লাহর রসুলকে জান্নাত দিবে আর উনি ছুটে যায় জান্নাতের নেয়ামতে ডুবা যাবে। না 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 না, ওনাকে জান্নাত দিলেও উনি যাবে না, উনি জান্নাতের নেয়ামত ভোগ করবে না। এক আয়াত আর এক হাদিস আমাকে বুঝায়, কোরআনের আয়াত বুঝায় সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা রাজি করে ছাড়বো। রাজি মানেই তো জান্নাতের উচ্চ শিখরে উঠায় দেওয়া। দিলেই উনি ছুটা চলে যাবেন না, কেননা উনি আয়াতে বলছে লান আরদা, আপনি যতই দেন না কেন আমি ওই পর্যন্ত তাকায় দেখবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। একজন উম্মত, উনি দিন নিয়ে আসছেন, দিনের তালিম নিয়ে আসছেন। হাফেজ ছেলেগুলা দেখলাম, বড় খুশি লাগলো, সৌভাগ্যবান এদের মা বাবারা। জানেনই তো না, না জানলে তো আঙ্গুল উঠাইবেনই, ঠিক না? হাফেজ কি পাবে জানেন? জানেন হাফেজ কি পাবে? জানেন না? খালি জানেন 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? কি হুজুররা তো এটাই বলে, ঠিক না? কি কোন এটাই তো 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? না না না, এটা তো ছোট গিফট। ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রায়্যান, ওই লেকের নাম রায়্যান। ফিহি মাদিনাতুম মিন মারজান, আল্লাহ ওইখানে একটা শহর বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ তরুণ থাকবে, গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। আলা আইদিহিম
এদের হাতের ভিতরে থাকবে গিফট, থাকবে গিফট, পুরস্কার। হাফেজ যখন এক গেটে যাবে 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে, আর গিফট হাতে উঠায়া দিয়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন, তোমার কোরআনের সম্মানার্থে তোমাকে 70,000 গিফট দেওয়া হলো। এরকম গেট পার হইতে থাকবে। 70,000 গেট যখন পার হবে তো 490 কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে। 490 কোটি গিফট তার হাতের ভিতরে আসবে, 490 কোটি। তারপরে সে তার শহরের ভিতরে ঢুকবে, আর ওটার ভিতরে কি রাখা আছে আল্লাহু আলাম। যেটাই এরকম ভিতরে কিরকম হবে। আর মা বাপ যখন যাবে তখন মা বাপকে প্রত্যেকবার 490 কোটি ফেরেশতা সালাম দিবে, আর মা বাবাকে আলাদা গিফট দিবে, আর বলবে এটা মাতৃত্বের পুরস্কার, এটা পিতা হওয়ার পুরস্কার, তুই হাফেজের পিতা হইতে পারছিস, এই জন্য দুনিয়াওয়ালারা যদি পুরস্কার দিতে পারে তো ফেরেশতারা বলবে আল্লাহু আহাক্কু বিহা ওয়া রাব্বি আহাক্কু বিহা, আমার রব এর চেয়ে বড় হক রাখে, তোর জন্য এই পুরস্কার। মাকে আলাদা দিবে, বাপকে আলাদা দিবে। কত বড় সৌভাগ্যবান ওই মা বাবা যাদের সন্তানগুলো আজকে হাফেজ হলো। এখন যদি বাকিরা বলে আমরা কি খালি, না না, যারা এইখানে আঙ্গুল লাগাইছে ওরা পর্যন্ত পাবে। আঙ্গুল মনে হয় বোঝেন না, ঠিক না? আঙ্গুল মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? গরুর হাটে যান না ঈদের দিন, তো দেখবেন কিছু লোক ঘুরে, শব্দটা যদিও ব্রোকার বলা যেতে পারে, বাংলা শব্দটা আসলে বেশি ভালো লাগে না, ওটাও যদি আরবি শব্দই, কিন্তু ব্রোকার, ঠিক না? একজন আরেকজনের গরুর পেটের ভিতরে হাত লাগায় বলে আমিও কিন্তু হাত লাগায় গেছি, মানে কি? আমরা যারা আজকে সাপোর্ট করতেছি, সহযোগিতা করতেছি, ইনশাআল্লাহ আমাদেরকেও যখন গিফট দিবে, পুরস্কার দিবে, খুশি করবে, তখন আমরা আরো খুশি হয়ে চিৎকার দিয়া বলবো আরো কেন করলাম। কিন্তু যদি কেউ আঙ্গুল উঠায়া থাকে তাইলে এটাও কিন্তু এটা ভাইবেন না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের উপরে 3 ধরনের চৌকিদার আল্লাহ বসাইছেন, কর্মকে সুরক্ষিত করে কিরামান কাতিবিন। এরা সারা দিন ভিডিও করতে থাকে আর সেভ করতে থাকে, সুরক্ষিত করতে থাকে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিনের কথাগুলো 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করতে থাকে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমাদের দিলের ভিতরে কি সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় বুঝাইতে থাকি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতে থাকেন। আপনি আঙ্গুল উঠে বাজবেন তো বাজবেন প্রত্যেকটা। এই জন্য বলি, শেষ কথা আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর ইশক ছিল, ইশক। নবীও চিনি না, কি দিয়া গেল এটাও জানি না, কি দিতেছেন এটাও জানি না, কি দিবেন এটাও জানি না। হায়, এই জন্যই তো দিন বুঝি না। যদি জানতাম তাহলে দিন বুঝতাম, তাহলে সবকিছু বাদ দিয়া, দুনিয়াদারি বাদ না, দুনিয়াদারির সাথে আল্লাহর রাসূল আসছেন। হায় হায়, আমি দেখাবো আপনাদেরকে, হাজারো বাদশাহ দেখানো যাবে, শত। আমার নলেজে যতটুকু আছে ওইটা বললেই রাত শেষ হয়ে যাবে। এই 1400 বৎসরের ইতিহাসে এরকম বাদশার লিস্টি দেখানো যায় আপনাকে, যারা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা পেয়ে গেছে। যে 16 বারের হামলা করার পরে 17 বার ভারত মহাদেশ স্বাধীন করছে, সালাউদ্দিন, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, উনি মারা যাওয়ার আগে সুসংবাদ পাইছেন, গজনবী সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে। উনি সারাদিন চিন্তায় ভাবতে থাকতেন। এক সময় আইসা মন্ত্রী পরিষদ সবাই ঘরের জিজ্ঞাসা করতেন, সুলতান সারাদিন কি ভাবেন? বলে, ওই প্রশ্নের জবাব তোমাদের কাছে নাই, আমি প্রশ্ন শুনে লাভ হবে কি? আমার প্রশ্ন আমার দিলেই আছে।
কিন্তু তোমাদেরকে শুনাইলে কোনো লাভ হবে না, তোমরা কোনো সমাধান দিতে পারবে না, বিদায় আমাকে ভাবতে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। একদিন সুরতার ঘুমের থেকে উঠছেন, হাসতে হাসতে উঠছেন, শুকরিয়া সেজদা করছেন, লম্বা নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়া দিয়া বলছেন, সুলতানের কাম হয়ে গেছে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ রাত্রে স্বপ্নে আসছে আর বলছে, সুলতান আর কাঁদিস না, আল্লাহ তোকে মাফ করে দিছে। উঠান সুলতানের, উঠান সুলতানের ইতিহাস, উঠান সুলতানের ইতিহাস, উঠান, উঠান সুলতানের। আমি স্লোগানের পক্ষে না, আমি তো পক্ষে হইলাম রোডেরও পক্ষে না। আমি হুজুররা আসলে আমাকে ভুল বুঝবে, আমি রোডের পক্ষে না, আমি রোডে সংখ্যা দেখানোর পক্ষে না, আমি স্লোগানের পক্ষে না। আমি তো সংখ্যা দেখাইতে চাই মসজিদে, কারণ আমার কাছে ওই তথ্য আছে যে তথ্য আপনাদের কাছে নাই। রাত্র অনেক হয়ে গেছে, আর আগে বাড়তে চাই না। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নিয়ে আসছেন। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আসছেন। ওই আদর্শ যতক্ষণ পর্যন্ত না শিখবো, দিন যতক্ষণ পর্যন্ত না শিখবো, আমরা সুখের স্বপ্ন দেখতে থাকবো কিন্তু সুখী হব। স্বপ্ন দেখতে থাকবো আর দৌড়াইতে থাকবো, সুখী হব না। যার কারণে আমরা আজকে কেউ সুখী না। আলহামদুলিল্লাহ, যেই যুবক পারফেক্ট দিনদার হতে পারছে সে সুখী আছে, এতে কোনো সন্দেহ নাই। মা বোনরা হতে পারলে সুখী আছে, কোনো সন্দেহ নাই। পুরুষ হইতে পারলে সুখী আছে, সন্দেহ নাই। যে পুরা দিনদার সে সুখী আছে, শুধু এইখানে না, দুনিয়ার যেখানে থাকুক ওইখানেই সুখে আছে। চলেন আমি আপনাদেরকে দেখায় দিব, ওইখানে থাইকেও সুখে আছে, আমরা এইখানে থাইকেও সুখে নাই। এই জন্য শেষ কথা, আসেন নবীর আদর্শ শিখি, আল্লাহর রাসূলের আদর্শ শিখি। যদি কিচ্ছু না শিখতে পারেন, একটা অভ্যাস নিয়ে যান আজকে। যদি কিছুই না করতে পারেন, ঘুমানোর আগে ওযু করা 2 মিনিট আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ কোরআনে বলতেছে, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটাও বুঝতে পারবেন, আর আপনাকে আল্লাহ ভালোবাসবে এটারও গ্যারান্টি পাবেন। কেননা কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর যদি আমি কন্টিনিউ করতে পারি, তাইলে আমিও বুঝতে পারবো যে আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য কমসে কম যদি কিছু নাও করতে পারি, এই নারী পুরুষ সম্মিলিত আমরা যদি আজকে এই সবক নিয়ে যাই, আজকের থেকে ঘুমানোর আগে ফজরের পরে 2 টাইম 2 মিনিট করা হইলো নির্জনে বসে আল্লাহর কাছে তওবা করব, মালিক মাফ করা দেন। পারবেন? ওয়াদা পাক্কা? তওবা। আর দ্বিতীয় হইল 5 ওয়াক্ত নামাজ। পারবেন? তৃতীয় হইল আল্লাহর রাসূলের সিরাত। সবকিছু উলামায়ে হক্কানির কাছে রাখা আছে, আল্লাহ ওয়ালাদের কাছে রাখা আছে। এদের সাথে সংযুক্ত হন, আল্লাহ রাসূলের সিরাত শিখেন। আল্লাহর রাসূল এই উম্মতকে সুযোগ দিয়েছেন যে আমার একটা সুন্নত ধরেও যদি ঝুলা ঝুলা কবর পর্যন্ত আসতে পারো। যেরকম মানুষ অনেক সময়, হায় হায়, আপনারা মনে হয় দেখছেন সেনাবাহিনীতে যখন ট্রেনিং হয় না, তো একটা ট্রেনিং থাকে রশিতে ঝুলা ঝুলা পার হওয়া, সেটারে আরবিতে বলে তামাসসা। জানি না উনি আছেন কিনা, আমার নামে নাম এখানে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম সাহেব ছিলেন, ঠিক না? ওনাদের একটা ট্রেনিং আছে, পার হইতে হয় রশিতে ঝুলা ঝুলা। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি। এটাই হলো ওইটার তরজমা, যে একটা সুন্নত ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময়টাই এখন চলতেছে ফিতনার সময়, যেইখানে মুসলমানদের করে আল্লাহ রাসূলের সুন্নত দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, দীক্ষিত, আরো অনেক শব্দ বলা যায়। আমাদের জীবনী আল্লাহ রাসূলের সুন্নত সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত। বাকি দুনিয়ার কথা কি বলবো? মুझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था, इस घर को आग लगी है इस घर के चिराग से। আমাদের আগুন তো আমাদের দ্বারাই লাগছে, আমি কার উপরে আঙ্গুল উঠাবো,
কার বিরুদ্ধে বলবো? আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। আমি তো আমার মুসলমান যুবকদের বিরুদ্ধে বলি যে এইখানে একটা যুবকও পাওয়া যাবে না যেই 12ই রবিউল আউয়াল আসছে, এই রবিউল আউয়াল মাস আসছে, যে যুবক সেলুনে যায় বলছে সারা মাস কাটাবো না, শুধু এই মাস আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, খুশিতে আমি আসছি দৌড়ায়া। কেন? তোমার দোকানের সব ডিজাইন গুলা রাখো, আজকে আমার নবীর ডিজাইন, আমাকে এই মাসে একটু চুলটা কাটা দাও। একজন যুবক তো পাওয়া যাবে না, একজন মানুষও তো পাওয়া যাবে না যে সেলুনে যে এই কথা বলছে। আমি কার জন্য কাঁদবো? এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন, শিখবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক